যে বা যারা প্রচুর পরিমাণে এই সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করছে যে এত ভ্যাকেন্সি আসছে না, তারপরে হচ্ছে তোমার রেজাল্ট দিচ্ছে না, সরকার কি এই করছে না করছে, তুমি এসবের মধ্যে যদি পড়ো, তোমার সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না। আরেকটা কথা হচ্ছে, তোমাকে একটা কথা প্রথম ভাবতে হবে যে তুমি কি চাও। তুমি কি চাকরি চাও, নাকি তুমি এমন চাকরি চাও যেই চাকরিটা কিনা একটা আদর্শ চাকরি। আদর্শ চাকরি বলে পৃথিবীতে কিচ্ছু নেই। আর এই হতাশার থেকে বের হওয়ার চেষ্টা করো। এই হতাশা কিন্তু তোমাকে কোথাও নিয়ে যাবে না। প্রচুর প্রচুর ভিডিও দেখে নিজের সময় নষ্ট না করে হতাশা থেকে নিজেকে বের করো এবং পড়াশোনাটাকে ঠিকঠাক মতন করো। পশ্চিমবঙ্গের ছেলে বা মেয়ে যাদেরকেই বলো না কেন, তাদের মধ্যে একটা অদ্ভুত রকমের টেন্ডেন্সি আমি লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে যে মানে আমরা মানে পশ্চিমবঙ্গের ছেলেরা মেয়েরা যারা বেকার বলতে পারো, বেকার শব্দটা যদিও আমার ভালো লাগে না, কিন্তু এদের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে যে মানে সবার মধ্যেই একটা মানে বহু দিনের একটা হতাশা সবসময় কাজ করে তুমি বলতে পারো। যে যে কোনো কিছু নেই, হতাশ। হুম। এই হতাশাটাকে আমি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য আমি কেন বলছি আমি বলি, এইরকম হতাশাটা কিন্তু আমরা, তুমি যদি ভালো মতন লক্ষ্য করো, গুজরাটিদের মধ্যে তুমি অতটা দেখতে পাবে না, তুমি মারাঠিদের মধ্যে অতটা দেখতে পাবে না, তুমি বিহারিদের মধ্যেও তুমি অতটা দেখতে পাবে না। হ্যাঁ, দিল্লিতে যারা আছে তাদের মধ্যেও তুমি এই লেভেলের হতাশা যে জিনিসটা, যে তারা কিন্তু তুমি কিন্তু দেখতে পারবে না। মানে একটা রোগের মতন পর্যায়ের হতাশ আমাদের বাংলার যুব সমাজকে যদি আমরা বলি, যে কোনো কিছু নিয়েই একটা হতাশার পরিস্থিতি তাদের মধ্যে কাজ করে। বিহারিদেরকে যদি তুমি বলো, দেখবে যে ওদেরকে যদি বলে যে চাকরি বাকরি হচ্ছে না, এই হচ্ছে না, বলছে ঠিক আছে, ক্যা কর লেঙ্গে, গাঁও মে যাকে খেতি কর লেঙ্গে। ওরা এতটাই গিয়ে যে আমরা কিছু না হোক বাড়িতে গিয়ে খেতি করে নেবো, কোনো অসুবিধা নেই। গুজরাটিদেরকে যদি বলে, ঠিক আছে, हम अपना तो बिजनेस है, बिजनेस कर लेंगे, कोई दिक्कत नहीं है। ওরা তো এমনিতেও চাকরি বাকরির জন্য অত ভাবেও না। কিন্তু আমাদের এখানে এই পরিস্থিতি, তার কারণ আমাদের এখানে আহ, অন্য কোনো প্রফেশনকে মানে কেউ চাকরি চাকরি ছাড়া, এর একটা মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডও আছে। সে কারণ ব্রিটিশরা যেহেতু আমাদের এখানেই প্রথম নিজেদের সমস্ত কিছু করে, তো একটা যে মানে বড় যে একটা কেরানি শ্রেণী তারা একটা বানিয়েছিল, যেটার ফলে আমাদের সিস্টেমটা, বেঙ্গলের সিস্টেমটা এরকম হয়। কারণ বাঙালিরাও ব্যবসাতে এর আগে বাঙালিরাও প্রচুর ব্যবসা করেছে, কিন্তু এখন আর সেই কালচারটা আমরা দেখতে পাই না। এটা আমাদের মানে ইংরেজদের একটা বিশাল ইয়ে আর কি বলতে পারো। তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে হতাশা, যে জিনিসটা আমরা দেখতে পাই, এই হতাশাটার জন্য কিন্তু বাঙালিরা পিছিয়ে পড়ছে সমস্ত জায়গাতে। তুমি যদি মনে করো যে বাঙালিরা সব থেকে বেশি এই যে সরকারি চাকরি বলো বা এই সমস্ত ইয়েতে বলো, মোটামুটি দেখবে যে মানে তুমি যদি পাশাপাশি ঘুরতে থাকো, এক পাড়ার মধ্যে তুমি প্রচুর পেয়ে যাবে যে সব সরকারি চাকরির জন্য প্রিপারেশন শেষ হবে। কিন্তু সাকসেস রেট যদি তুমি দেখো, তুমি এই যে ইউপি, বিহার, এই সমস্ত জায়গার তুলনায় সাকসেস রেট বাঙালিদের কম কেন? তার মূল কারণ কিন্তু এই হতাশার নেচারটা। এই হতাশার নেচারটাই হচ্ছে মূল তার কারণ। ঠিক আছে? বিভিন্ন পরীক্ষাতে মানে তুমি যদি ভালো মতন স্টাডি করে দেখো, দেখবে যে বেঙ্গলে যেই সমস্ত জায়গাতে মানে বাঙালিদের কাজ করার কথা, তার জায়গায় বাইরের লোকরা এসে কাজ করছে। মেধার ভিত্তিতেই তারা চাকরিটা পেয়ে যাচ্ছে কিন্তু। কেন পাচ্ছে? তার কারণ তাদের মাইন্ডসেটটা আমাদের বাঙালিদের থেকে কিন্তু আলাদা। ঠিক আছে? এবার কারণ হচ্ছে যে বাঙালিদের, আমার যদি এটা না হয় তাহলে আমি কি করব, সেটা নিয়ে তারা অতিরিক্ত, তাহলে আমার কি হবে? তাহলে আমার যদি না হয় তাহলে তো আমার আর বোধহয় কোনো রাস্তাই থাকলো না। ওই ফাইটিং স্পিরিটটাই থাকে না। আমি তোমাদেরকে সবসময় বলবো যে আমার বলা দিয়ে আমি জানি কিচ্ছু যায় আসে না, কিন্তু যতজন শুনছো তারা সবাইকে আমি বলবো যে তার কারণ আমি দেখতে পাচ্ছি যে এখন মানে যারা সাধারণত আমার ভিডিওগুলো দেখে তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে যে ক্লার্কশিপে ভ্যাকেন্সি কত, রেজাল্ট কবে আসবে, সরকার রেজাল্ট দিচ্ছে না, এই সমস্ত জিনিস নিয়ে তারা প্রচণ্ড চিন্তিত। ঠিক, চিন্তা হওয়ারই কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে তোমার ১ মাস, ২ মাস, ৪ মাস সময়, যেই সময়টা তুমি পাচ্ছ, সেই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সময় তুমি যদি এই সমস্ত জিনিসের উপরে নষ্ট করো, তাহলে পরে কিন্তু তোমার জীবনের থেকে একটা মূল্যবান সময় বের হয়ে যাচ্ছে। এটা তুমি বোঝার চেষ্টা করো। যে বা যারা প্রচুর পরিমাণে এই সমস্ত জিনিস নিয়ে রিসার্চ করছে যে এত ভ্যাকেন্সি আসছে না, তারপরে হচ্ছে তোমার রেজাল্ট দিচ্ছে না, সরকার কি এই করছে না করছে, তুমি এসবের মধ্যে যদি পড়ো, তোমার সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। তোমার জীবনের যে স্টিয়ারিংটা, সেটা তুমি গভর্নমেন্টের উপরে আশা করে বসে থাকছো কেন? ছেড়ে দাও। এইদিকে হচ্ছে না, অন্য কোথাও কি কিছু হচ্ছে না? সেন্ট্রাল গভর্নমেন্টে তো রিক্রুটমেন্ট হচ্ছে কিছু কিছু, যতই কম হোক না কেন হচ্ছে, এর মতন খারাপ অবস্থা তো না। আরেকটা কথা হচ্ছে, তোমাকে একটা কথা প্রথম ভাবতে হবে যে তুমি কি চাও। তুমি কি চাকরি চাও, নাকি তুমি এমন চাকরি চাও যেই চাকরিটা কিনা একটা আদর্শ চাকরি। আদর্শ চাকরি বলে পৃথিবীতে কিচ্ছু নেই। তোমাকে আমি একটা কথা বলি, সব থেকে প্রবলেম হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া আসার পরে হয়েছে, যে যেই চাকরিটা করে সেই চাকরিটাকে সে এমনভাবে একটা প্রেজেন্ট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটা না না জানি কি। ঠিক আছে, সেটা যেন না জানি কি।
সোশ্যাল মিডিয়াতে শুধু চাকরি না, সোশ্যাল মিডিয়াতে তুমি যে কোনো যা কিছু দেখতে পাও সেটা তার জীবনের বেস্টটাকে তোমার সামনে তুলে ধরা হয়। অর্থাৎ তুমি শুধু বেস্টটাই দেখতে পাও তার জীবনের, এবং তুমি তার বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু তুমি দেখতে পাও না। আমার এই ক্যামেরার পিছন দিকটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, বা এই ক্যামেরার বাইরে বাকি সময়টাতে আমি কীরকম সেটা কিন্তু তুমি জানতে পারছো না। অর্থাৎ তুমি যখন যা দেখতে পাচ্ছ সেটা একটা খুব ওয়েল প্যাকেজড একটা জিনিস, এবং সেটাকেই হয়তো মনে হচ্ছে যে এটাই সত্যি। এটা শুধু তোমার জন্য নয়, এটা আমার জন্য, এটা আমাদের সবার জন্যই সোশ্যাল মিডিয়ার যে এফেক্ট সেটা স্বাভাবিক। কিন্তু এর ফলে যেটা হয়, আমরা একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে বাস করতে থাকি। তোমার হয়তো মনে হবে যে এ তো এই কাজটাকে এত সহজে করে ফেলতে পারছে, তাহলে আমরা কেন পারবো না? একটা কথা বলি, 50,000 টাকা আজকের যুগে রোজগার করতে তোমার যদি মনে হয় যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাহলে পরে বাকি যারা 50,000 টাকা রোজগার করছে তাদের ক্ষেত্রেও ততটাই অসুবিধা হচ্ছে। এবার তুমি আমাকে বলতেই পারো, কোথায়? কত তো মানুষ আছে যারা একটা ভিডিও বানিয়ে দিচ্ছে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে ইয়ে করছে, তার জন্য হয়ে যাচ্ছে। কে বললো তার পিছনে কি এফোর্ট নেই? ভয়ঙ্কর এফোর্ট দিতে হয় একটা নর্মাল একটা ভিডিও বানানোর জন্য। নর্মাল, একদম নর্মাল ভিডিও বানানোর জন্য প্রচুর এফোর্ট দিতে হয়। যারা প্রফেশনাল ভিডিও বানাচ্ছে, ধ্রুব রাঠি, এরা এরা কি মানে কি পরিমাণ এফোর্ট দিতে হয় তার জন্য? কত রিসার্চ করতে হয় তার জন্য? সুতরাং কঠিন সমস্ত জিনিসই। যেখানে যেখানে অপরচুনিটি তুমি পাচ্ছ সেই অপরচুনিটিগুলোকে তোমাকে কিন্তু গ্র্যাব করতে হবে। যেমন আমি বলি যে গতকালকে খুব সম্ভবত আইবিপিএস ক্লার্কের তোমার নোটিফিকেশন বের হয়েছে। তুমি অ্যাপ্লাই করো। মানে যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো করবেই, যাদের যাদের পাচ্ছ না তারা করতে পারো অ্যাপ্লাই। তার কারণ হচ্ছে যে এই একটা পরীক্ষা, এটা এমন একটা পরীক্ষা, মানে আমি একমাত্র পরীক্ষা বলবো না, কোনো আরও অনেক পরীক্ষা হয়তো থাকতে পারে, তবে আমার জানার মতে একটাই পরীক্ষা যেটা কিনা এই যে আগস্ট মাসে তোমার হচ্ছে যে এর বেরোচ্ছে, একদম টাইম বাউন্ড, যে তুমি পরের বছর অর্থাৎ 2027-এর মে, জুন, জুলাই এর মধ্যে একদম মানে তুমি জয়েন করে যাচ্ছ, এরকম টাইপের হচ্ছে এখানে অপরচুনিটি। ঠিক, যে সময়টা, এবার দেখো মানে ব্যাপার হচ্ছে যে তুমি কোনো একটা মানে বলে না যে 35 বছর বয়সে গিয়ে তুমি একটা চাকরি পাচ্ছ। 35 বছর মানে অনেক সময়। 35 বছরের মধ্যে তোমার জীবনের অনেকটা স্টেজ পার হয়ে যাচ্ছে, তোমার জীবনের অনেকটা কাজের সময় ছোট হয়ে যাচ্ছে। তার থেকে তুমি যদি তাড়াতাড়ি কোনো একটা জিনিস পেয়ে যাও, 2 বছর, আমার মতে 1 থেকে 2 বছর ঠিকঠাক মতন খাটলে পরে ব্যাংকের চাকরি পাওয়া সম্ভব। কিন্তু তোমরা অনেকে এটাকে প্রেফার করো না। প্রেফার না করার প্রচুর কারণ আছে। মানে তুমি যদি আমাকে বলো যে প্রেফার করি না, প্রেফার না করার প্রচুর কারণ আছে, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যাদের চাকরি চাই, যারা ফিনান্সিয়ালি স্টেবল না, যাদের বাড়ির পরিস্থিতি অতটা ভালো না, তারা কেন এই অপরচুনিটি গ্র্যাব করবে না? তুমি যতটা সময়, তারপরে তুমি যদি, যে অনেকেই বলে যে সম্ভব না, যে বা যারা চায় তারা পারে, কোনো অসুবিধার তো কিছু নেই। তো সুতরাং যেই অপরচুনিটিটা যখন পাচ্ছ তুমি সেটাকে ইয়ে করার চেষ্টা করো, গ্র্যাব করার চেষ্টা করো। অপরচুনিটি বারবার কিন্তু তোমার জীবনে আসবে না। তো আমি তোমাদেরকে বলবো, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না, তারা এই সমস্ত অপরচুনিটিকে ধরো। এখানে রিক্রুটমেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। এখানে টাইম বাউন্ডের মধ্যে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করা হয়। ঠিক আছে? আর এই হতাশার থেকে বের হওয়ার চেষ্টা করো। এই হতাশা কিন্তু তোমাকে কোথাও নিয়ে যাবে না। প্রচুর প্রচুর ভিডিও দেখে নিজের সময় নষ্ট না করে হতাশা থেকে নিজেকে বের করো এবং পড়াশোনাটাকে ঠিকঠাক মতন করো।